আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাতিজা, ভালো আছো না? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি অবস্থা আপনার? আছি, ভালো আছি। তোমার 100 বার উপরে কইলাম সৌদি আরব যাইও না, সৌদি আরব যাইও না, টাউডারি করে সৌদি আরব গেছো। সৌদি আরব যাবে না মানা করছি, কারণ সৌদি আরব সুয়ারি গাছ নাই। কি কোন সৌদি আরব শুয়ারি গাছ না? শুয়ারি গাছ দিয়ে কি করবো? আগে শুয়ারি গাছে চাকরি করবে লাগছে। মা সুয়ারি গাছ তুই কি করবা কই যাইতা না? এলাকার ভিতর যেখানে আসিলে দেশের বাইরে যাইবার আগে একবার এদের গাছে তুমি সুয়ারি চুরি করতা, একবার ওদের গাছে তুমি সুয়ারি চুরি করতা, চুরি করি করি সুয়ারি করে বেশি পকেট কাছে চালাইতা। টাসকি মারার কিনলে মিছা কথা কইছি নাকি? আর বাদ দেন স্যার কাকা, দালালে খপর হয়ে গেছি। দালালে কইছে এক বিষে নিগল দিছে, আরেক বিষে 12 লাখ নিলে চলে যাচ্ছি। আচ্ছা যাক, বাদ দাও। আমার কত হইলো, যাও গেছে হয়ে গেছে, মন খারাপ করবে দরকার নাই। যেহেতু শরীরটা আনলগ হইছ, কোরবানের গরু কিনবে লাই, আমরা আল্লাহ নাম জিবিলে রওনা দিমু। আজ যে বিলে গরু কিনবেন? হ্যাঁ, আরে না, কি এখন কথা করবো? গতবারই একবার 5,000 টাকা বেশি দিয়ে লাইছি প্রথম বাজারে গরু কিনে। আমরা কোরবানের 2 দিন আগে কিনবো গরু। কি 2 দিন আগে কিনবো? 2 দিন আগে কিনলে আরে বাবারে, আমি বুঝেন না কিনলে গরু ইয়ে যদি অঙ্কা দেখা গেল আমরা কিনিয়ে এলাম, কিনবে দেখা গেল লাস্ট বাজার আরো 5,000 টাকা কমে হেলাম, হ্যাঁ। আরো 10,000 টাকা কমে হেলাম। আচ্ছা। এর ভিতরে গরুর খল্লি আছে, বুসি আছে, এখানে যাবো আরো 4,000 টাকা। এরপর আপনি হালো নানের বাইত করবেন যে আপনি হাল দিতে না, আগে যে হাল দিতে না কাকা, হিসাব করে কইছে কি কোরবানের 2 দিন আগে কিনবো। শোনো ভাতিজা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার তৌফিক দিয়েছে কোরবান দিবেন লাই। অনেক মানুষের সাহায্য কিন্তু কোরবান দিতে হারান না। এটার লাই বলি প্রাথমিক ভাবে তোমার আলহামদুলিল্লাহ বলাটা উচিত। আর তুই কোরবান লই যেভাবে হিসাব কিতাব শুরু করছ, কোরবান কবুল হবো কিনা এটা তো টেনশনে আছি। তোমার লোকে শরীরদার হয়তো আমি আসলে নিজে টেনশনে আছি অঙ্গা। কারণ তোমার কারণে যদি কোরবানে কবুল না হয়, তাইলে তো আমি যে এখন খরচ করবো এগুলো লস থাকায়। তোমার ছোট্ট করে একটা কথা কই, তুই কি কইছ যে কোরবানের গরু যদি আমরা আগে কিনিয়ে লাই, গরু 5,000 7,000 টাকার খল্লি বসে খাই লাইব। এটা সত্যি যে গরু 5,000 7,000 টাকার খল্লি বসে হয়তো বা খাইবো, কিন্তু দিন শেষে এটার এড়াই চলার কোনো সুযোগ নাই। এটাও কিন্তু কোরবানের একটা অংশ। এমন নয় যে আমরা এগুলা খাবাইলে লস যাবো। আর কোনো কারণে আমরা ধরো আগে কিনলাম না, হরে কিনলেও তো এমন নয় যে আমরা কমে কিনতে হারবো, হয়তো হরে দাম বাড়িও যাইতো হারে। আমরা কোরবান দিমু খালি মানুষের দেয়া বেলায় কিংবা গোস্ত খাই বেলায় দিলে তো কাম হইতো না। গরু এটা লালন পালন করি 3-4 দিন এর সেবা যত্ন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন জবাই করবো, তখন হয়তো বা আল্লাহ সন্তুষ্ট হয়, আমরা এই কোরবানটা কবুল করবো। বাদে খালি কোরবানের ক্ষেত্রে নত, আন্ডা এরকম অনেক জায়গায় কৃপণতা করি। যেমন ধরো আন্ডা করে মেয়ামন আইলো, মেয়ামন এবার হলো আন্ডা চেহারার দিকে রান্না যায় না, আন্ডা মুখ আলা করে রাখি। আয় হায়, মেয়ামন তো ব্যাগ খাই এলার, হুসাহুসি করি, মেয়ামনে ব্যাগ কিছু খাই এলার। কিন্তু দিন শেষে আমরা হয়তো এই জিনিসটাই বুঝি না। মেহমান যখন আসে, মেহমান আইবের সময় মেহমানের নিজের রিজিক নিজে লই আইয়ে। প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে। আর আরেকটা বিষয় হলো, মেহমান যখন আন্ডা বাড়িতে আইয়ে, তখন আন্ডা নিজের রিজিকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের ভালো একটা বরকত দেয়। এইগুলো হয়তো আন্ডা বুঝি না। এখন তুমি যে হিসাবটা করছো যে খল্লি বুসি এগুলা খাইলে 5,000 7,000 টাকা